আজকের আলোচনার বিষয়বস্তুটা বেশ কাজের। এমন কিছু ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলবো যা শুরু করতে খুব বেশি টাকার দরকার নেই। হ্যাঁ, ধরুন হয়তো ১,৫০০ টাকা। ঠিক তাই, কিন্তু ঠিকঠাক করতে পারলে মাসিক আয় ৫০,০০০ও হতে পারে। বাহ, এটা তো দারুণ ব্যাপার। হ্যাঁ, আমাদের হাতে যে তথ্য আছে তাতে এমন ৬টা আইডিয়ার কথা বলা হয়েছে, আর বেশিরভাগই বাড়ি থেকে শুরু করা যায়। সেটাই তো সুবিধে। আজকাল তো অনেকেই চাকরির পাশাপাশি বা হয়তো চাকরি ছেড়ে ব্যবসার দিকে ঝুঁকছেন। একদম। আচ্ছা, তাহলে আসুন এই আইডিয়াগুলো একটু খুলে দেখা যাক, কি বলেন? অবশ্যই। এখানে মজার ব্যাপারটা কি জানেন? এই কম পুঁজির ব্যবসার আইডিয়াগুলো এত জনপ্রিয় হচ্ছে কারণ সময়ের চাহিদা। সময়ের চাহিদা একটু বুঝিয়ে বলবেন? আসলে অনেকেই তো এখন একটু আর্থিক স্বাধীনতা চায়, বা ধরুন ওই ৯টা-৫টার চাকরির বাইরে কিছু করতে চায়। হ্যাঁ, তা তো বটেই। আর বাড়ি থেকে শুরু করলে ঝুঁকি অনেক কম, খরচটাও একদম হাতের মুঠোয় থাকে। এটা অনেকের জন্য একটা আর কি স্বস্তির জায়গা। একদম ঠিক। আচ্ছা, প্রথম আইডিয়াটা দেখি, প্যাকিং আর লেবেলিং সার্ভিস। ওহ, এটা তো খুবই প্রাসঙ্গিক এখন। হ্যাঁ, অনলাইন কেনাকাটা যেভাবে বাড়ছে, ছোট বড় অনেক কোম্পানিরই তো লোক লাগে তাদের জিনিসপত্র ঠিকঠাক প্যাক করে পাঠানোর জন্য। অবশ্যই। শুনলাম এটা শুরু করতে নাকি ২ থেকে ৫,০০০ টাকাই যথেষ্ট। হ্যাঁ, প্রাথমিক সেটআপের জন্য। আর কাজ পেলে ভালো অর্ডার এলে আয়টাও নেহাত কম না। কত হতে পারে? ওই ধরুন প্রতি অর্ডারে হয়তো ২ থেকে ৫,০০০ টাকাও হতে পারে। কাজের ধরনের উপর নির্ভর করে। আচ্ছা, অ্যামাজন, ফ্লিপকার্টের মতো বড় প্ল্যাটফর্মের সেলাররা তো বটেই, ছোটরাও নিশ্চয়ই ক্লায়েন্ট হতে পারে। হ্যাঁ, আর এই মডেলটা কেন কাজ করছে জানেন? শুধু যে ই-কমার্স বাড়ছে তা নয়, একটা জরুরি দিক হলো যারা ধরুন বিশেষ ধরনের প্যাকিংয়ে দক্ষ হতে পারে। যেমন ধরুন কাঁচের জিনিস, বা খুব ডেলিকেট আইটেম, বা অদ্ভুত আকারের পণ্য। এগুলোর প্যাকিং সবাই পারে না। ঠিক, স্পেশালাইজড স্কিল। হ্যাঁ, এই বিশেষ সেবার চাহিদা কিন্তু বেশ ভালো। শুধু বড় প্ল্যাটফর্ম না, ছোট অনলাইন সেলার বা লোকাল যারা জিনিস বানায় তাদেরও এটা লাগে। দারুণ পয়েন্ট। আচ্ছা, এবার দ্বিতীয় আইডিয়াটা, ঘরে তৈরি স্ন্যাক্স। এটা তো চিরকালের হিট, তাই না? চিপস, নিমকি বা ধরুন নানা রকম ভাজাভুজি, এগুলোর চাহিদা তো সবসময় থাকে। একদম। আর ঘরে বানিয়ে নিজের মতো করে। হ্যাঁ, এগুলো তো এখন ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বিক্রি করা যায়, বা পরিচিত দোকানেও দেওয়া যেতে পারে। অবশ্যই। আর শুরুটা হয়তো ৩ থেকে ৫,০০০ টাকা লাগতে পারে, কাঁচামাল, প্যাকেজিং এসব। কিন্তু ঠিকমতো চললে মাসে ১০,০০০ টাকার বেশি আয় করাটা নাকি সম্ভব। আর এর আসল শক্তিটা হলো ঘরে তৈরি জিনিসের উপর মানুষের একটা ভরসা থাকে। ঠিক, তবে হ্যাঁ, এখানে চ্যালেঞ্জও আছে, স্বাদ আর কোয়ালিটিটা এক রাখা, আর অবশ্যই ওই ফুড সেফটির ব্যাপারটা। ইস্ত্রি সার্ভিস। ও, এটা তো খুব কম খরচের। হ্যাঁ, দেখলাম ১৫০০ থেকে ২৫০০ টাকার মধ্যে নাকি মোটামুটি ভালো ইস্ত্রি মেশিন পাওয়া যায়। তো আর এতে দৈনিক ৩০০ থেকে ৫০০ টাকা আয় করাও কঠিন না, বিশেষ করে যেখানে লোকজন খুব ব্যস্ত। ঠিক, অফিস টাইমের পর বা ছুটির দিনে। একদম। এটা ধরুন শহরাঞ্চলে বা যেখানে চাকরিজীবী বা ছাত্রছাত্রী বেশি থাকে, সেখানে ভালো চলতে পারে। এর সাথে কি অন্য কিছু জোড়া যায়? হ্যাঁ, হয়তো ছোটখাটো সেলাইয়ের কাজ, বোতাম লাগানো বা একটু রিপেয়ার, তাহলে পরিসরটা বাড়ে। পুঁজি কম হলেও এখানে আসল হলো নির্ভরযোগ্য সার্ভিস দেওয়া, সময়, ডেলিভারি, যত্ন করে কাজ করা। আচ্ছা, ৪ নম্বর আইডিয়াটা হলো টিউশন বা কোচিং। এটা তো প্রায় জিরো ইনভেস্টমেন্ট বলা যায় যদি নিজের জ্ঞান থাকে। হ্যাঁ, তাই তো। নিজের দক্ষতা আর সময়ের ওপর নির্ভর করে মাসে ৫,০০০ থেকে ৫০,০০০ পর্যন্ত আয় করা সম্ভব। সম্ভব তো বটেই, তবে এখানে সাফল্যটা নির্ভর করে আপনি কেমন পড়াচ্ছেন তার উপর। পড়ানোর দক্ষতা। হ্যাঁ, আর কোন সাবজেক্ট পড়াচ্ছেন তার চাহিদা কেমন। আর ধীরে ধীরে একটা সুনাম তৈরি করাটা খুব দরকারি। এখন তো অনলাইনেও পড়ানোর সুযোগ আছে। একদম, তাতে তো ভৌগোলিক বাধ্যবাধকতাও নেই। ঠিক। আচ্ছা, ৫ নম্বর আইডিয়াটা একটু অন্যরকম, পরিবেশ নিয়েও ভাবা হচ্ছে, কাগজের প্যাকেট বা ঠোঙা তৈরি। হ্যাঁ, এটা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ অনেক জায়গায় প্লাস্টিক বন্ধ হচ্ছে বা ব্যবহার কমানো হচ্ছে। ঠিক, তাই কাগজের প্যাকেটের চাহিদা বাড়ছে। এটাও কিন্তু অল্প পুঁজিতে শুরু করা যায়। কিভাবে এগোতে পারে এটা? এখানে আসল হলো যোগাযোগ। লোকাল দোকান, রেস্টুরেন্ট বা অন্য ব্যবসা যাদের নিয়মিত প্যাকেট লাগে,
তাদের সাথে যোগাযোগ করা। মানে নিয়মিত ক্রেতা খুঁজে বার করা। হ্যাঁ, আর অবশ্যই প্যাকেটের কোয়ালিটি ভালো হতে হবে আর সময় মতো ডেলিভারি দিতে হবে। হাতে বানিয়ে বা ছোট মেশিন কিনেও এটা শুরু করা যায়। বেশ ভালো আইডিয়া। আচ্ছা, শেষটা 6 নম্বর আইডিয়া, ব্লগিং বা কন্টেন্ট রাইটিং। এটা একটু দীর্ঘমেয়াদী। হ্যাঁ, দেখলাম এটাকে লং টার্ম আয়ের উৎস হিসেবেই দেখানো হয়েছে। এখানে সরাসরি টাকার বিনিয়োগ হয়তো কম, কিন্তু সময় আর মেধার বিনিয়োগ অনেক বেশি। ঠিক। ব্লগিংয়ের ক্ষেত্রে তো একটা নির্দিষ্ট বিষয়ে নিয়মিত লিখে পাঠক তৈরি করতে হয়। তারপর আয় আসে বিজ্ঞাপন থেকে, অ্যাফিলিয়েট মার্কেটিং বা স্পন্সর্ড পোস্ট থেকে। মানে ধৈর্য ধরতে হবে। অবশ্যই লেখার হাত, বিষয় নিয়ে জ্ঞান আর লেগে থাকাটা খুব জরুরি। এটা রাতারাতি টাকা কামানোর রাস্তা নয়, কিন্তু লেগে থাকলে ভালো সম্ভাবনা আছে। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি বুঝলাম? মূল কথাটা হলো, ব্যবসা শুরু করতে সবসময় কিন্তু বিশাল টাকার দরকার হয় না। না, একেবারেই না। ওই ৫,০০০ টাকার মতো কম বাজেটেও কিন্তু বেশ কিছু বাস্তব উপায় আছে যেখান থেকে ভালো আয় করা যেতে পারে। দরকার শুধু ঠিকঠাক পরিকল্পনা আর শুরু করার ইচ্ছাটা। একদম। উদ্যোগ নেওয়াটা জরুরি। আর চূড়ান্তভাবে এটাই ভাবার বিষয় আমার মনে হয়। শুধু কম বিনিয়োগ হলেই হবে না। আসল হলো নিজের কোনটা ভালো লাগে, কোনটাতে দক্ষতা আছে, আর লোকাল মার্কেটে কিসের চাহিদা আছে, এই সব মিলিয়ে সঠিক আইডিয়াটা খুঁজে বের করা। ঠিক, আর সেটাকে নিষ্ঠার সাথে করা। একদম। এই যে আইডিয়াগুলো নিয়ে কথা হলো, এগুলোর দিকে তাকিয়ে প্রশ্নটা তো আসতেই পারে যে আমার নিজের কোন স্কিল বা গুণটাকে কাজে লাগিয়ে এরকম কম পুঁজিতে একটা আয়ের রাস্তা তৈরি করা যায়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়েই হয়তো ভাবনার শুরুটা হতে পারে।